ডালখোলার ইসরা শিবপুরে সবক শিখিয়েছি। 85 জিহাদি এখনো বিপজ্জনক হচ্ছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর তার যে দল মুসলিম লীগ 2 তৃণমূল কংগ্রেস, সেই সিদ্দিকুল্লাহ চৌধুরী এই আগুন জ্বালানোর নেতৃত্ব। শাসক দলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে বহিরাগতরা এই এলাকায় ঢুকছে এবং বিএসএফকে রেখে দেওয়ার জন্য। শাসক দল টল কিছু নয়, ইন্টারন্যাশনাল নেতা বলছে, তার নাম আপনি বললে আমি বলবো না বলে এসব বলছে। ওদের কথার উত্তর দেওয়ার কোনো দরকার। শোভনদেব চট্টোপাধ্যায় একই অভিযোগ, বাইরের লোকেরা ঢুকে এই কাজ। আমরা সমস্ত তালিকা প্রকাশ করে দেব। সুতি, জঙ্গিপুর, ফারাক্কা, শামসেরগঞ্জ এই 4টি থানা এলাকায় যারা করেছে, আনসারুল বাংলা যেমন বিপজ্জনক, তেমনি তৃণমূল কংগ্রেসও ভারতবর্ষের কাছে একটি বিপজ্জনক রাষ্ট্রবিরোধী জেহাদিদের দ্বারা নিয়ন্ত্রিত ম্যান অর্গানাইজেশন পিএফআই সিমির ঘনিষ্ঠ সকল রাজনৈতিক দল, যাদের এই একটা দাড়িওয়ালা লোক আছে নন্দীগ্রামে আমার বিরুদ্ধে লিফলেট দিতে গেছিল, মানিক। বাংলার জন্য শুধু নয়, দেশের জন্য বিপজ্জনক, দেশের জন্য বিপজ্জনক। এবং তার সাথে সাথে সবচেয়ে বড় বিপজ্জনক হচ্ছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর তার যে দল মুসলিম লীগ 2 তৃণমূল কংগ্রেস। আমি ধন্যবাদ জানাবো কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরকে। বিএসএফ এর সাথে সাথে 8 কোম্পানি ঝাড়খণ্ড থেকে এবং সল্টলেকে সিআরপিএফ এর ক্যাম্প থেকে ডেল্টা এবং কোবরা, সেই স্পেশালাইজড সিআরপিএফ ফোর্স তারা কালকে পৌঁছে দিয়েছেন, আজকে সকাল থেকে ডিপ্লয়েড হয়েছে। আমার বিশ্বাস মুর্শিদাবাদ থেকে আপনি আর একটা ইটের আওয়াজ পাবেন না। বাকিটা যে জব্দ করার দরকার, এনআইএ আসা দরকার। 100 কোটি টাকার প্রপার্টি নষ্ট করেছে হিন্দুদের, 100 কোটি টাকার। 12-14 বছরের বাচ্চাদেরকে উস্কে একাধিক হিন্দু লোকের দোকান বাড়ি, ভালো ভালো শপিং মল তৈরি করেছিল, ওষুধের দোকান, কাপড়ের দোকান, জুতোর দোকান, ঠিক বাংলাদেশ থেকে, বাংলাদেশ স্টাইলে। এই চোরেগুলো ভিখারি ঢুকে ঢুকে লুট করেছে। 100 কোটি টাকার প্রপার্টি লুট হয়েছে সুতিতে, ডাকবাংলো মোড়ে, ধুলিয়ান টাউনে, জঙ্গিপুরে এবং শামসেরগঞ্জের একাধিক গ্রামে। আমরা এটা ছাড়ব না, এটা খুব বড় ইস্যু। আর ওই এলাকায় আমরা তালিকা করছি যারা বিজেপি রুল স্টেটে পরিযায়ী শ্রমিকের কাজ করেন, যাদের বাড়ির লোকেরা এই জিহাদি হামলায় যুক্ত, তাদেরকে ফিরে এসে ওখান থেকে, ইউপি, মহারাষ্ট্র থেকে, মধ্যপ্রদেশ, গুজরাট থেকে ফিরে এসে সারাতে হবে। আগে সারাতে হবে হিন্দুদের বাড়ি ঘর, রিপেয়ার করতে হবে রাধাকৃষ্ণ মন্দির, তারপরে অন্য কথা হবে। আমরা ছাড়বো না, লম্বা রোডম্যাপ তৈরি করেছি আমরা। নয় মুর্শিদাবাদে আনসারুল বাংলা জামাত থাকবে, নয় হিন্দুস্তানিরা থাকবে। এটা লাস্ট লড়াই, আমি বলে গেলাম। যা অত্যাচার করেছেন, এক কাপড়ে যেভাবে পালাতে বাধ্য হয়েছেন, এর শুধু হিসাব নয়, সুদে আসলে হিসাব আমরা তুলব। এবং বিজেপি রুল 20টা স্টেটে এই এলাকার যারা মিছিলে গেছিলেন সেদিন, তাদের যারা আত্মীয়রা হাজারে হাজারে কাজ করেন, তাদেরকে ওখান থেকে ফিরে এখানে এসে আগে রিপেয়ার করতে হবে।
আর 600 জনের ছবি তালিকা করেছি আমরা। ইনভেস্টিগেশন হোক, ক্ষতিগ্রস্ত লোকেরা তুলে দিবে তাদের হাতে। তৃণমূল বলছে গোটা ঘটনাটা ছোট, বড় করে দেখাচ্ছে মিডিয়া। তৃণমূলের তরফে বলা হচ্ছে ছোট ঘটনাকে মিডিয়া বড় করে দেখাচ্ছে, বলছে বিজেপি। রাজ্যের মধ্যবঙ্গ ইন্টারনেট বন্ধ কেন? পুরো মুর্শিদাবাদ, মালদার বড় অংশ, বীরভূমের বড় অংশ কেন 163 করে রেখেছেন? আমি তো 2টো মেল পাঠিয়েছি জঙ্গিপুরের এসপিকে, প্লিজ অ্যালাউ মি। আমার আত্মীয়রা থাকে, আমি অপোজিশন লিডার, আমি রিলিফ দিতে চাই। আপনি কেন কাউকে অ্যালাউ করছেন না? কোনো এনজিওকে অ্যালাউ করছেন না, পাবলিককে অ্যালাউ করছেন না কেন? এগুলোর মাধ্যমে কি বুঝায়? শাটার লাগিয়ে ঢুকিয়ে গেছিল মমতার পুলিশ। দেখুন তো এই ছবিটা, এই ছবিটা দেখুন। মুর্শিদাবাদে পুলিশের সামনে গুলিয়ার দেখুন 11 তারিখে গুলি, বোম, দেদার, সব লোকাল লোক। হিন্দু বাড়িগুলোর মেয়েরা কি বলেছে আপনাদেরকে? বলছে যাদের সঙ্গে উঠা বসা, যারা কদিন আগে ঈদের নিমন্ত্রণ করলো, যাদেরকে আমরা কদিন আগে দুর্গাপুজোর নিমন্ত্রণ করলাম, সেই লোকগুলোই আমাদের বাড়ি লুট করে ভেঙে সব নিয়ে চলে গেল। সেই লোকগুলোই জলে বিষ মিশিয়ে দিল, তারাই উন্মত্ত আচরণ করলো, আমাদের চিনতে পারলো না। বাইক টায়ার বলে কিছু হবে না, ওখানেই পিএফআই, সিমি, আনসারুল বাংলা, জিহাদি জঙ্গিরা আছে। আবারও বলি, মমিনপুর, ইকবালপুর বন্ধ করেছি। ওপর বাংলা উস্কানোর দরকার নেই তো। ইউনূস আর মমতা দুজন তো এক পরিবারের সদস্য। ওখানে জামাত এবং এক্সট্রিমিস্ট ফোর্স তারা যে কাজ করছে, ওখানে পাকিস্তানিদের হাতে চলে গেছে বাংলাদেশ। সেখানে একই শেখ হাসিনা ওয়াজেদ, তিনি এখনো বৈধ প্রধানমন্ত্রী, তার যখন সরকার ওখানে নিয়ন্ত্রণে ছিল, তখন এই সিদ্দিকুল্লাহ চৌধুরীর ভিসা বাংলাদেশ সরকার দিত না। আজকে সেই সিদ্দিকুল্লাহ চৌধুরী এই আগুন জ্বালানোর নেতৃত্ব দিচ্ছে। স্বামী বিবেকানন্দের কলকাতাকে তিনি বলছেন টাইট দেব। রবি ঠাকুরের বাংলাকে তাকে বলছেন টাইট দেব। কল্লোলিনী তিলোত্তমা কলকাতাকে বলছেন টাইট দেব। বলছেন 50টা জায়গায় 2000 করে লোক বসিয়ে দেব, আগে জেলাতে টাইট দিই, তারপরে কলকাতায়। এই বিধানসভার রেকর্ডে বলে গেছে, আপনারা মানে আমরা হিন্দুরা, আমরা 2, আমাদের 2, আর আমরা 2, আমাদের 4। আপনারা গ্যালারিতে বসেছেন, সেই শব্দবাক্য বিধানসভার কার্যবিবরণ থেকে বাদ গেছে, বাদ যায়নি। স্বাভাবিকভাবে মেয়র, মন্ত্রী দাওয়াতে ইসলামের আহ্বান করেন। তিনি কলকাতা মহানগরের মেয়র থাকেন, মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ বৃত্তের পাওয়ারফুল ক্যাবিনেট। এই চিটিংবাজগুলো যেদিন জঙ্গিপুরে আগুন লাগে, সেদিন দাঁড়িয়ে থেকে আগুন লাগানোর কাজ করেছে। 50,000-এর বেশি লোককে জড়ো করে আগুন লাগানোর কাজ করেছে।
আমরা চাই এনআইএ দ্রুত মুর্শিদাবাদ দাঙ্গা হাতে নিক। ডালখোলার ইসরা শিবপুরে সবক শিখিয়েছি, 85 জিহাদি এখনো জেলে। এটাও ছাড়া হবে না, হবে না, হবে না।